হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার এবং তার সাথে সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। এবছর যেহেতু এখনও আমাদের কালাশর চলছে, তাই জন্য না আমি আজকে যেতে পারবো দাদাদের রাখি পরাতে, আর না কৌশিকের বোনের থেকে রাখি পরতে পারবে। তবে কিছুদিন আগে কৌশিকের জন্মদিনের দিন দিদিভাইরা যখন এসছিল, তখনই বলে গেছে যে রাখি না পরাতে পারলেও এই দিনটিতে একবারটি সকলেই আসবে, মানে দিদিভাইয়ের মেয়েটা। কারণ বাবান তো রাখি বা ভাইফোঁটা বলতে ওর দিদিভাইয়ের কাছ থেকেই পায়। তো সেই ক্ষেত্রে দিদিভাই বলেছে একবারটি হলেও সন্ধেবেলার দিকে মেয়েকে নিয়ে আসবে। এবার এই পনিরটা আজকে আমি আনিয়ে রেখেছি, কিন্তু খানিকটা পনির আমার ফ্রিজেও ছিল, তো আজকে দুটোই একসঙ্গে করে নেব। দাঁড়াও, দেখি আলুটা বোধহয় সেদ্ধ হয়ে গেছে। এরপরেও যদি এর ঢাকাটা আটকে থাকে তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না আলুর দমটা। আসলে দিনটা যেহেতু শনিবার পড়েছে, আর ননদরা আমার শনিবার দিন খায় নিরামিষ, তাই জন্য ওর দাদাভাই যখন জিজ্ঞেস করলো বোন কি আনিয়ে রাখবো খাওয়ার জন্য, তখনও বলল ওই ওর জন্মদিনে যে লুচি আলুর দম এসব করেছিলাম সেই সব ধরনেরই নাকি খাবার খাবে। এই দেখো, এই আইসক্রিমটা স্পেশাল একজনের জন্য, সন্ধেবেলা তার সঙ্গে তোমাদেরকে দেখা করিয়ে দেব। বাবা এনে রেখেছে, সে আসবে বলে। এবার দেখবে যদি আমিষ পদ রান্না হয় তাহলে ডিনারে কিছু দু একটা পদ করলেই হয়ে যায়, কিন্তু যেহেতু নিরামিষ তার জন্য তো অনেক ধরনেরই কিছু না কিছু টুকটাক করে করতেই হবে। এবার এদের বাড়িতে সবাই না এই ধরনের খাবার ভালোই বাসে, মানে এই লুচি বা তার সঙ্গে পনির, ধোকার ডালনা, এইসব। তাই জন্য দিদিভাই যখন খাওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করলো লুচি আলুর দমের, বাড়ির প্রত্যেকটা সদস্য বলল আমরাও এই একই খাবার খাবো। একদিকে আমার ভালোই হয়েছে, এক রান্নাতেই সকলেরটা হয়ে যাবে। ধোকাটা করতে যেহেতু একটু টাইম লাগে, ওই জন্য ধোকাটাকে আমি আগে ভেজে তুলে রেখেছি। আর দেখতে দেখতে দেখো আমার পনিরটাও রেডি হয়ে গেছে। আজকে বানিয়েছি শাহি পনির। এটা যদিও কৌশিকের ডিমান্ডে, আমি পনিরের অন্য কিছু ভেবেছিলাম করব, ওই বলল যে এটাই করো। এবার এই রান্নাটায় না একটু ফ্রেশ ক্রিম লাগে, কিন্তু হাতের কাছে না থাকায় আমার কাছে দুধ ছিল বেশ সর ওঠা, সেইটাকেই দিয়ে ওই ক্রিমের কাজটা সেরে নিলাম। ব্যাস, এবার আর করণীয় কিছুই নেই, একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করব যতক্ষণ না ভালো করে এই সরটা এর মধ্যে মেল্ট হয়ে যায়। তারপরে ঘি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। এদিকে দেখতে দেখতে বেলা কিন্তু ভালোই গড়িয়েছে, ঘড়ির কাঁটায় প্রায় এখন 6:30। যেহেতু শনিবার আর আজকে অফিস থেকে তাড়াতাড়ি আসি, তাই জন্য রান্নাটাও বিকেলের মধ্যেই চাপিয়ে দিয়েছিলাম। প্রায় 8টা বাজবো বাজবো করছে, আর এই সময় দিদিভাই আর মানা ঢুকলো। আসলে আজকে রাস্তাঘাট খুব জ্যাম, র্যালি বেরোনোর কারণে। এই জন্য ওরা বেরিয়েছে তো অনেকক্ষণ আগে, কিন্তু সেই সব জ্যামে আটকাতে আটকাতে এই এসে পৌঁছলো। এদিকে এসেই দিদিভাই যেহেতু রাখিটা আর হাতে পরাতে পারবে না, তাই ওদের দুজনের নামে যে রাখিগুলো কিনেছিল সেগুলো এক এক করে বার করে ঠাকুরের সামনে রাখলো। দেখো কি সুন্দর না, বাবানের জন্য এই ডমরু প্যাটার্নের রাখিটা, আর ওর নিজের দাদা ভাইয়ের জন্য এই ওং আর ত্রিশূল সহ এই রাখিটা এনেছে। তোমাদের আরও একটা জিনিস দেখাই, দাঁড়াও। কিছুক্ষণ আগেই বাবানের বাবার সঙ্গে গিয়ে ওর দিদিভাইকে রাখির গিফট হিসাবে এই জিনিসগুলো কিনে এনে দিয়েছে। তো যখন জিনিসটা আসলো তখন দেখলাম কি সুন্দর প্যাক করা, বেশ ওপরে বোটও লাগানো। তারপরেই দেখলাম ওর দিদিভাই যেই আসলো, ওর দিদিভাইকে না দিয়ে ওই নিজে দেখলাম গিফটটা খুলে ওর দিদিভাইয়ের হাতে দিচ্ছে। এইসব ছোট ছোট বদমাইশিগুলোই ওদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। আর এদিকে যার জন্য ওই আইসক্রিমটা বাবান এনেছিল সেটা হচ্ছে সাই। সাই হলো দিদিভাইদের বাড়ির কুকুরটা, কিন্তু সমস্যা হচ্ছে এই রাস্তাঘাটের এইরকম জ্যামের জন্য ওকে দিদিভাই বাড়ি থেকেই আনেনি, কারণ অতক্ষণও গাড়িতে বসে থাকতে পারবে না। তাই জন্য বাবুর ভারী মন খারাপ। তাই যে আইসক্রিমটা এনেছিল আমাকে বলল সেটা যেন আমি দিদিভাইকে দিয়ে দিই, ও গিয়ে সাইকে খাওয়াবে। সাইয়ের এই আইসক্রিমটা খুব
পছন্দের। চলো, এদিকে গল্প করতে করতে আমার লুচি ভাজাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার ওদের সবাইকে একসঙ্গে খেতে দিয়ে দেব, কারণ দিদিভাইরা আজকেও থাকবে না, ওরা বেরিয়ে যাবে। আসলে মাম্মাম যবে থেকে গত হয়েছেন তারপর থেকে দিদিভাই এসে এখানে একটা রাতও কাটায়নি। আসে ঠিকই, কিন্তু চলে যায়। অনেক করে থাকতে বলেছি আমি ও দাদাভাই সবাই, কিন্তু ও বলে যে আমি থাকতে পারবো না রে, আমার খুব কষ্ট হয়। যাই হোক, এই জন্য তাড়াহুড়ো করছি, কারণ ওদের তো আবার এতটা ফিরেও যেতে হবে। তো আজকে এইখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।